সঙ্গীত শিক্ষার আসরে আমি প্রদীপ বোস। আজকের লেসনে আমরা মূলত আলোচনা করব তাল বিষয়ক। অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখা যায় তাদের গানের ক্ষেত্রে তাল কেটে যায়, বলে আমাদের তাল কেটে যায়। বাস্তবে তাল কাটা মানে ছন্দ কেটে যাওয়া। এই ছন্দ কেটে যাওয়ার পিছনে অনেক কারণ আছে, আমি একটু ব্যাখ্যা করে দিই। প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট ছন্দ থাকে, সেই ছন্দে আমরা হাঁটি চলি। আমরা যদি ছন্দের বাইরে হাঁটার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু হাঁটতে পারি না। তাহলে আমাদের শরীরের মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ অবশ্যই আছে, কিন্তু গান গাইতে গেলে এই ছন্দটা কেটে যায় কি করে, অর্থাৎ তালটা কেটে যায় কি করে? তার পিছনে অনেকগুলো কারণ আছে। কেননা সে সময় আমরা অনেকগুলো বিষয় নিয়ে ভাবি। এক হচ্ছে গানের কথা, গানের সুর, গানের ছন্দ, এই সব কিছু ভাবতে গিয়ে, হারমোনিয়ামের ফিঙ্গারিং, সব কিছু ভাবতে গিয়ে আমাদের এই নিজস্ব যে ছন্দ, আমাদের শরীরের মধ্যে যে ছন্দ আছে, সেই ছন্দের পতন ঘটে। তখন গানটা ছন্দহীন হয়ে পড়ে এবং তাল কেটে যায়। তা এই 4-5টি জিনিস একসঙ্গে করার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সেটাকে আমরা যাতে ওভারকাম করতে পারি তার জন্য আমাদের কিছু অভ্যাস করা দরকার, যা করলে আমি নিশ্চিত তোমরা এই তালের বা ছন্দের যে তারতম্য ঘটে বা লয়ের যে তারতম্য ঘটে তা থেকে তোমরা অবশ্যই বেরিয়ে আসতে পারবে। তোমরা সকলেই সব গান তালে গাইতে পারবে। তবে একটা কথা বলি, যে ছন্দ বা তাল একদিনের মধ্যেই পরিবর্তন হয় না। যে আমি আজকে ভাবলাম এই গানটি তালে হচ্ছে না, পরের দিন আবার এই গানটা তালে হয়ে যাবে, বা নতুন গান আসলে সেই গান তালে হয়ে যাবে, এটা হয় না। এটা বেশ কিছুদিন চর্চা করলে, ছন্দ অভ্যাস করলে তারপরে এই ছন্দের ব্যাপারটা অনেক সহজাত হয়ে যায়। সেই জন্য আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে ছন্দ অভ্যাস করলে আমরা গানগুলোকে তালে গাইতে পারি। সুতরাং আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে আমাদের গানের ছন্দ। যে সমস্ত গান আমরা গাই শাস্ত্রীয় সঙ্গীত বাদ দিয়ে, তার ছাড়া বেশিরভাগ গানই আমরা দেখতে পাই 3-3 বা 4-4 ছন্দে। ওয়েস্টার্ন মিউজিকে কিন্তু কোনো তাল হয় না, সেখানে ছন্দ বা বিট হয়। ওখানে 3-3 ছন্দের গান, 4-4 ছন্দের গান, এইভাবেই বলা হয়। যেখানে আমাদের এখানে বলা হয় 3-3 ছন্দে দাদরা তাল, 4-4 ছন্দে কাহারবা তাল। তা আমাদের বেশিরভাগ গান, মানে 70-80% গানই এই 3-3 ছন্দ এবং 4-4 ছন্দের উপর বাঁধা থাকে। তাহলে আমরা যদি এই 3-3 ছন্দ এবং 4-4 ছন্দটাকে ভালো করে অভ্যাস করতে পারি, তাহলে আমাদের গান গাওয়া স্বাভাবিক, সহজভাবেই মিলে যাবে। তার জন্য আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হবে না, আমার শরীর থেকে এই তাল অটোমেটিক্যালি চলে আসবে। সেটাই আমি আজকে তোমাদের প্রথম তাল সম্পর্কেও যে আলোচনা বা অভ্যাস করার ব্যাপার, সেখানে আলোচনা করব। পরবর্তী লেসনে আরেকটু বিস্তারিত ছন্দের ব্যাপারটা বলবো। আজকে আমি প্রাথমিক জায়গাটায় দেখাবো, এটা করার পরে পরবর্তী পর্যায়ে তোমাকে আলোচনা করতে হবে। তা আমাদের 3-3 ছন্দ, এই ছন্দের বিভিন্ন গান, প্রচুর গান আমরা 3-3 ছন্দে পাই। সেই ছন্দটাকে প্র্যাকটিস করতে গেলে কোনো তাল নিয়ে ভাবার দরকার নেই। তার বাণী কি আছে, ধা ধিন না, না তিন না, বাণীটা তবলার জন্য বা বাদ্যযন্ত্রের জন্য। গান যারা গায় তাদের ক্ষেত্রে বাণীটা কিন্তু মূল ব্যাপার নয়, তাদের কাছে ছন্দটা অভ্যাস করতে হয়। তাহলে আমার দাদরা মানে বা 3-3 ছন্দ মানে এই ছন্দটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে দীর্ঘক্ষণ ধরে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 3-3 ছন্দ কিভাবে আমরা অভ্যাস করবো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এটা আমরা সকলেই কিন্তু বলতে পারি। তাহলে আমরা কেন অভ্যাস করব? এইভাবে অভ্যাস করতে করতে আমাদের শরীরের মধ্যে এই ছন্দটা বসে যায়। তখন অটোমেটিক্যালি 3-3 ছন্দের গান আমাদের ছন্দের মধ্যে থেকেই হয়, তখন নতুন ভাবে ভাবতে হয় না। ঠিক একইভাবে 4-4 ছন্দ, তাকে আমরা এইভাবে অভ্যাস করব। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8।
এটাও তাই, সবাই আমরা এটা বলতে পারি, এটা বলার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের এটাকে অভ্যাস করতে হবে দীর্ঘক্ষণ ধরে। যখন আমরা 3-3 ছন্দ বলতে থাকবো, এক নাগারে 5 মিনিট ধরে 3-3 ছন্দ বলতে থাকবো। যখন 4-4 ছন্দ বলতে থাকবো, আমরা এক নাগারে 4-4 ছন্দটা বলতে থাকবো। বলতে বলতে আমাদের শরীরের মধ্যে এই ছন্দের চলনটা চলে আসবে এবং লয়ের চলনটাও চলে আসবে। তাহলে এই দুটো হলো প্রাথমিক আমাদের অভ্যাস করতে হবে। তারপরে আরেকটু গভীরতা বাড়ানোর জন্য, যাতে লয়ের দাপটটা ঠিক থাকে, লয়টা যেন আগিয়ে পিছিয়ে না যায়। অনেকের গান গাইতে গেলে গানটা যে লয়ে শুরু হয়, মানে যে গতিতে শুরু হয়, তার থেকে কখনো দেখা যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, কখনো দেখা যায় ধীরে হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে আমি গান শুরু থেকে শেষ পর্যন্ত একই গতিতে গান গাইব, এইটাকে বলা হয় লয়। এই লয়টাকে অভ্যাস করতে হয়। আমি প্রথমে অভ্যাস করলাম কি ছন্দ অভ্যাস, তারপরে লয় অভ্যাস। এবার দেখাচ্ছি, দেখো লয় একটা নির্দিষ্ট গতিতে আমরা কিভাবে বলতে পারি। দেখো, প্রথমে আমি একটা একটা করে বলবো, তারপর সেই গতিতেই দুটো দুটো করে বলবো, আবার সেই গতিতেই 4-4 ছন্দ আমরা অভ্যাস করবো। তার মানে এখানে কিন্তু আমার 2-2-4-4 মানে 4-4 ছন্দের অভ্যাসটা কিন্তু এখানে এসে যাচ্ছে এবং বিট সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1। এইভাবে আমরা দীর্ঘক্ষণ একটা একটা দুটো দুটো 4-4 বলে আবার ফিরে যাবো একে, এইভাবে দীর্ঘ 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বলতে থাকবো এই লয়টাকে মেনটেন করে। আরো সব থেকে ভালো হয় যদি আমরা সেকেন্ডের কাটাটাকে ফলো করে এটা করতে পারি, তাহলে আমাদের লয়টা আরো ভালো ধরা থাকে। এই গেল দুটো পদ্ধতি। একটা হচ্ছে প্রথমে 3-3 ছন্দ অভ্যাস করলাম, তারপর 4-4 ছন্দ অভ্যাস করলাম, তারপরে লয়ে প্র্যাকটিসের জন্য আমরা 1 গুণ লয়, 2 গুণ লয়, 4 গুণ লয়, একই গতিতে একটা করে বলা, দুটো করে বলা, 4টে করে বলা অভ্যাস করলাম। এবারে আমরা যেটা করব, ধরো 3-3 ছন্দ আমাদের জানা আছে, আমি একটু আগেই করলাম, ঠিক সেটাকে আমরা সঙ্গে সঙ্গে আবার দ্বিগুণে চলে যাব। আমি করে দেখাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তাহলে আমরা এইভাবে আমরা কি করলাম, ছন্দগুলোকে প্র্যাকটিস করলাম, মুখে বলা, এই মুখে বলছি, হাতে তালি দিচ্ছি, এটা করতে করতে কি হবে, আমাদের শরীরের মধ্যে এই যে 3-3 গানের চলন, 4-4 গানের চলন, এই চলনটা আমাদের শরীরের মধ্যে বসে যাবে। তখন আমরা খুব সাবলীল ভাবে এই গানটা কিন্তু গাইতে পারবো। এইটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই। অনেক ছাত্রছাত্রী আছো যারা ফোন করে আমাকে বলেছো যে আমাদের তাল কেটে যাচ্ছে, গান গাইতে গেলে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে। তাদের একটু দুশ্চিন্তা করার কিছু নয়, এটা কিছুদিন একটু প্র্যাকটিস করতে হয়। আর মূলত গানের তালটা কাটে সেই জায়গাতেই যেখানে গানের ক্ষেত্রে লম্বা কয়েকটি মাত্রা দাঁড়িয়ে থাকা আছে, যেখানে কোনো কথা নেই, শুধু কথার রেসটাকে টেনে নিয়ে যেতে হয়, সেইখানেই আমাদের গুলিয়ে যায় কতক্ষণ আমরা টেনে ধরে থাকবো। সেটা দেখা যাচ্ছে যতক্ষণ টেনে ধরে থাকার তাতে কম টেনে থাকা হচ্ছে অথবা বেশি টেনে থাকা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের ছন্দটা কেটে যাচ্ছে। সেই যে কতটা টেনে থাকবো এটা আমাকে ভাবতে হবে না। যখন আমার মধ্যে শরীরের মধ্যে ছন্দের একটা চলন থাকবে
তখন অটোমেটিক্যালি আমাকে ধরে নিতে হবে যে ওটা এই জায়গা থেকে আমাকে ধরতে হবে বা এতটা আমাকে টেনে রাখতে হবে। এটা কিন্তু মাত্রা গুনে গুনে গান গাওয়ার সময় করা যায় না। এটা শরীরের ভিতর থেকেই আমাদের এই ছন্দটা আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। আমাদের শরীরে যে ছন্দটা আছে সেটা গান বাজনা করার সময় অনেকগুলো কারণে আমাদের সেই ছেদটা ঘটে, ছন্দের ছেদটা ঘটে। সেই ছন্দের ছেদটা যদি না ঘটে, তাই এই ধরনের কিছু অভ্যাস আমরা যদি করে ফেলতে পারি, তাহলে অবশ্যই আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। আশা করি এই অভ্যাসটা করলে তোমাদের এই লয় কেটে যাওয়া, তাল কেটে যাওয়া বা ছন্দ কেটে যাওয়াটা থেকে বেরিয়ে আসতে পারবো। সুতরাং আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। পরবর্তী পর্যায়ে আরো লয় এবং ছন্দ সম্পর্কে নিজের দক্ষতা বাড়ানোর জন্য আরো কিছু এরকম ছন্দ অভ্যাস আমি করাবো। অবশ্যই তোমাদের সেগুলো আশা করছি কাজে আসবে এবং তোমরা তালে এবং ছন্দে গান গাইতে পারবে। সকলে ভালো থাকবে। আজকের মতন ক্লাস আমি এখানে শেষ করছি।